10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে কাজ করার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? দোষ অন্যের উপর চালানো যায়। এরকম একটা পাঞ্চ লাইন আসবে, এটা আসলে ধরে নেওয়াই আমার উচিত ছিল। আপনাকে পেয়েও আমাদের মনটা ভরে গেছে, কিন্তু এত সুন্দর কথা বলে লাভ কি? আপনি তো উপস্থাপকদের ভাত মারার চেষ্টা করেন, আপনি তো উপস্থাপনাও শুরু করে দিয়েছেন, এটা কি ঠিক? না, ওই মাঝে মাঝে করতে হয় আর কি। এত মেয়ে উপস্থাপকের ভিড়ে দুই একটা ছেলে করে খাচ্ছে, তার মধ্যে আমি একজন। সেখানে নজর না দেওয়াই ভালো। আচ্ছা রনি ভাইয়া, একটা বিষয় নিয়েই শুরু করি যে আমাদের অনেকের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি দেখতে পারি যে শুধু আমিই করব, আর কাউকে কিছু করতে দিব না। কিন্তু সেখানে আমরা দেখেছি যে আবু হেনা রনি এই স্ট্যান্ড আপ কমেডিটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা রেখেছে সব সময়। শুধুমাত্র মানে সে কিন্তু চাইলেই পারতো, যেহেতু এটা ইটসেলফ একটা প্রফেশন এখন কর্পোরেট ইভেন্ট গুলোর কারণে আমরা দেখি যে সেখানে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি একটা সেগমেন্ট থাকে, তো সেখানে আপনি মানে ধুমিয়ে কাজ করেন আমরা দেখি, কিন্তু তাও আপনার সবসময় চেষ্টা থাকে যে নতুন নতুন কমেডিয়ান তৈরি করা এবং এই শিল্পটাকে ছড়িয়ে দেয়া। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বুনো পায়রা আপনার কমেডি ক্লাব, আমার জানা মতে সেটা 64টি জেলার 64টা জেলাতেই ছিল। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন, সেখানকার কমেডি ক্লাবেরও দায়িত্বে আপনি। এখন যেটা দেখতে পাচ্ছি যে স্কুল অফ কমেডি, এখানে উচিত শিক্ষা দেয়া হয়। একটু শুনবো এটা আসলে বুনো পায়রার কোনো অংশ নাকি কি আসলে একটু ডিটেইলে জানান। প্রথমে বললেন যে এই যে আমি একাই করতে পারতাম, কেন আরো সবাইকে আমি চাই যে মিলে কাজ করতে। এটার হচ্ছে প্রথম বেসিক জায়গাটা হচ্ছে যে মূলত স্কুল অফ কমেডিতে যে উচিত শিক্ষা দেওয়া হয়, সেই উচিত শিক্ষার সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে কাজ করার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? দোষ অন্যের উপর চালানো যায়। এরকম একটা পাঞ্চ লাইন আসবে, এটা আসলে ধরে নেওয়াই আমার উচিত ছিল। আরো গুলো কারণ আছে, স্বাভাবিকভাবে বিশ্বাস করা উচিত হয়নি। যেমন আরো অনেকগুলো কারণ আছে, যেমন ধরেন আপনি ওই যে আমরা একটা জোক বলি যে স্কুলে আমি থার্ড বা দৌড়ে আমি থার্ড হয়েছি, তাই কয়জন ছিল দৌড়ে? বলে 3 জন। তো ধরেন আমি একা, তো এর মধ্যে তাহলে মার্কিং তো হয় না। অ্যাকচুয়ালি সবাই মিলে আমরা আসলে কাজ করতে চাই এবং মিলেমিশে কাজ করলে অনেক দূর পৌঁছানো সম্ভব, এটা বিশ্বাস করি। সেখান থেকে আচ্ছা স্কুল অফ কমেডির গল্পটা একটু শুনি। স্কুল অফ কমেডি মানে হচ্ছে কমেডির মাধ্যমে শিখবেন, শিখে কমেডি করবেন এবং আমাদের এডুকেশনের যতগুলো বিষয় আছে সেগুলোকে আমি মজার মাধ্যমে আপনি শিখবেন। এগুলো সবগুলো মিলে অ্যাকচুয়ালি স্কুল অফ কমেডি। তবে এটা সবাই শুভকামনা জানিয়েছে 2-1 ছাড়া। সেই 2-1 মধ্যে কে? 2-1 মধ্যে আমার শিক্ষকরা আছেন। কেন? আমার একবারে যারা স্কুল কলেজে পড়াশোনা করেছেন সেই শিক্ষকরা আমাকে মানে শুনে অবাক যে স্কুল অফ কমেডি খুলে আমি নাকি তার হেডমাস্টার। কারণ তাদের স্মৃতি থেকে আমাকে বলল যে একবার নাকি আমি স্কুলে আমাকে বলেছে যে সে কাজটি করছে, হি ইজ ডুইং দিস ওয়ার্ক, এটা রনি ভয়েস চেঞ্জ করো, আমাকে এটা দিয়েছিল। বলে রনি দাঁড়াও, যে হি ইজ ডুইং দিস ওয়ার্ক, ভয়েস চেঞ্জ করো। আমি বললাম ওকে স্যার পারবো। আমি ভয়েসটা একটু চেঞ্জ করেছি, হি ইজ ডুইং দিস ওয়ার্ক। তো বলছে তুমি অনেক ভাবে ডিস্টার্ব করতে স্কুলে, এবং একবার নাকি আমার সে এক্সপেক্ট করছিল আপনি ভয়েস চেঞ্জ করে বলবেন দিস ওয়ার্ক ইজ ডান বিং ডান, এরকম।